আমরা এখন যেটা পড়বো সেটা পড়বো হচ্ছে মারেফা, মারফু, মানসুব, মাজরুর। আচ্ছা, মারফু কাকে বলে বলেন তো? মারফু কাকে বলে? পেশ বিশিষ্ট শব্দকে মারফু বলে। পেশের জায়গায় থাকলে, কোনো শব্দ পেশের জায়গায় থাকলে তাকে মারফু বলে। কোন শব্দ মানসুবের, মানসুব কাকে বলে? জবরের, জবরের জায়গায় থাকলে মানসুব বলে। আমরা বলতেছি না জবর থাকলে, জবরের জায়গা বলতেছি। ঠিক আছে। মাজরুর কাকে বলে? জেরের জায়গায় থাকলে যে। জেরের জায়গায় থাকলে মাজরুর বলে। আচ্ছা, আমি একটা শব্দ লিখে রাখেন, মুসলিমুন। আচ্ছা, হচ্ছে না কেন? হলো না। আচ্ছা, মুসলিমুন, শুধু মিম এখানে। মুসলিমুন এটা মারফু না মানসুব না মাজরুর? মারফু। 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 মুসলিমান, মুসলিমান এটা মানসুব। মানসুব। হলো মানসুব। মুসলিমিন, মাজরুর। মাজরুর। ওকে। তো এইটা জের জবর পেশ, সেটা হবে এভাবে দেখা যায়। জের থাকলে মাজরুর বলতেছি, জবর থাকলে মানসুব বলতেছি, পেশ থাকলে মারফু বলতেছি। কিন্তু এইটা কিনা সর্বসম্মত কথাবার্তা না। সর্বসম্মত কথা হচ্ছে জবরের জায়গায় থাকলে মানসুব, পেশের জায়গায় থাকলে মারফু, জেরের জায়গায় থাকলে মাজরুর। আচ্ছা, জেরের জায়গায় কয়টা বলেন তো? জের কোথায় কোথায় জের হয়? জেরের দুইটা। জায়গায় দুইটা, মুজাফুন ইলাই এবং হরফে জারের জারের পরে। পরে। হরফে জারের পরে আসা বা মুদাফের পরে আসা। হরফে জারের পরে আসা বা জরফের পরে আসা। মুদাফের পরে। বা মুদাফের পরে আসা। আচ্ছা, অর্থাৎ মুদাফিন ইলাই হওয়া অথবা মাজরুর হওয়া। আচ্ছা। আর তাহলে এই দুই জায়গায় থাকলে তাকে আমরা মাজরুর বলবো। মারফু কোথায় কোথায়? যেমন মুবতাদা, খবর, ফাইল, নায়েবে ফাইল, এগুলো 8 প্রকার আছে, 8 জায়গা আছে। পেশ পাওয়ার জায়গা কয়টা? 8টা। পেশ পাওয়ার জায়গা 8টা। 8 জায়গায় আসলে কোনো শব্দ, সেটাকে আমরা কি বলবো? মারফু বলবো। আর জবর পাওয়ার জায়গা হচ্ছে 12টা। আমরা এগুলো পড়াই নেই, পড়াবো এই ক্লাস, এই 10 দিনের ক্লাসে সর্বশেষ ক্লাসটা এটাই হবে সম্ভবত। আচ্ছা, কয় জায়গায়? 12 জায়গায় জবর পাওয়ার জায়গা কয়টা? 12টা। তার মধ্যে 5 মাফুল আছে। তো 12 জায়গায় যদি কোনো শব্দ আসে জবরের জায়গায়, তাহলে সেটা আমরা কি বলবো? মানসুব মানসুব। বলবো। ওকে। এখন আমরা ফাতেমা বা আয়েশা লিখি বা খাদিজা লিখি বা আহ, কি লিখবো? কোনো মহিলাদের নাম, যেমন কি লিখতে পারি? মহিলাদের নাম বলেন একটা। এশা, তাই না? সাথে খাদিজা। আচ্ছা, খাদিজাতু। আয়েশা তো। আচ্ছা, ঈশা তো, এখানে একটা হামজা আছে, সরি। এটার উপর হামজা না, ঈশা তো। তাহলে আয়েশা তু শব্দটা সব কখনো কি জের হইতে পারে? না। 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 তাহলে জেরের জায়গায় কি হয়? পেশ। জবর। জবর হয়। তাহলে এখন জবর হবে জেরের, মাজরুর। জেরের জায়গায় আসার পরও জবর হলে তাকে কি আমরা মানসুব বলবো না মাজরুর বলবো? মানসুব। জেরের জায়গায় আসলে, জেরের জায়গায় এসে জবর পাইলো, যেমন মাজরুর। মাজরুর। আমরা আমরা যদি বলি কলামু আয়েশাতা, কলামু আয়েশাতা, মাজরুর। কলামু আয়েশাতা, এখানে জবর যদিও আছে কিন্তু এটা জায়গাটা কার? মুদাফুন ইলাই। জেরের। জেরে। জেরের। মুদাফুন ইলাই। তো মুদাফুন ইলাই কি পায়? মুদাফির। জের পাওয়ার কথা, তার জেরটা। জায়গাটা কার? জেরের মাজরুর। জেরের জায়গা। জের তাহলে এই মাজরুর। আয়েশাটাকে মাজরুর না মানসুব? তাহলে মাজরুর। 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 তো মাজরুর হওয়ার পরেও সে জবর পাইছে। এরপরে এরকম, যেমন আমরা যদি বলি, আমি যদি বলি রাআইতু মুসলিমিনা, আমি অনেকজন মুসলমানদেরকে দেখেছি। যাদেরকে দেখা হয় তারা মাফুল, কিন্তু মাফুল কি পায়? মাফুল পায় জবর। মুসলিমিনা। আচ্ছা, তাহলে এখানে জবরটা কোথায়? আচ্ছা, নুনটা আপনারা আপনারা জবর ধরবেন না। আচ্ছা, আমি তাহলে জাহাবাল মুসলিমুনা বা জাহাবুল মুসলিমুনা বলি।
জাহাবাল মুসলিমুনা ভুল। জাহাব, সরি, জাহাবুল মুসলিমুনা ভুল কেন? ফাইল যদি ইসমে জওয়ার হয়, ফিল সর্বদা ওয়াহেদ হয়, সেজন্য লিখতেছি জাহাব। আপনারা আবার অনেকে ভুল ধরেন না আমার, এটাই সঠিক, আপনাদেরটা ভুল। জাহাবা মুসলিমুনা, মুসলমানরা গিয়েছে, বা আল মুসলিমুনা দুইটাই লিখতে পারেন। মুসলমানরা গিয়েছে, এটা কি ফাইল হয়েছে কিনা? মুসলমানরা যারা যায় তাদের কি বলে? আচ্ছা, আপনারা ফাইল বুঝতেছেন না, ফাইল তো আপনাদের পড়ায়নি এখনো, এটা ধরাও তো কষ্টকর। আল মুসলিমুনা তুজ্জারুন, এটা তো বুঝবেন, মুক্তাদা খবর নাকি বুঝবেন না? তাজুনের বহুবচন তুজ্জারুন। আচ্ছা, যেটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝেন। আল মুসলিমুনা তুজ্জারুন যদি বলি, অথবা জাহাবাল মুসলিমুনা, মুসলমানরা গিয়েছে, যে কাজ করে তাকে কি বলে? ফাইল বলে। তাহলে ফাইল কি পায়? সবসময় পেশ পায়। তাহলে এখানে পেশটা কোথায়? দম্মা কোথায়? মুসলিমু, না, নুনে জবর, তাহলে এখানে হইলো কিছু? পেশ হইলো? হয়েছে। না, তা বলছি। পেশ হয় নাই, এটা রফার জায়গায় আছে। এটা রফার জায়গায় আছে, কিন্তু সে পেশ পেশ পায় নাই, কি পাইছে? ও মাকাবেল দম্মা, ও সাকিন তার পূর্বে দম্মা, বা ও নুন, আপনারা অনেকে বলতে পারেন ও নুন। তো এইভাবে যে পদ্ধতি, সেটা আমরা এখন দেখব কিভাবে, কখন কোনটা কিভাবে আসে, দেখেন। পড়ায় আসি আমরা। আচ্ছা, মারফু মানসুব মাজরুর, এটা কার জন্য? মুজাক্কারের জন্য। এক বচন শব্দের মুজাক্কারের জন্য মা মারফুটা হবে দম্মা দ্বারা, পেশ দ্বারা। জবর মানসুব হবে কি? জবর দ্বারা। মাজরুর হবে জের দ্বারা। কিন্তু বহু বচন যদি আসি তাহলে কি হবে? বহু বচনে আলিফ মাকাবেল জবর দ্বারা। রফা হবে কি দ্বারা? সরি, বহু বচনে, দ্বিবচনে। যেমন দুই কলা বছর। মানে, কলা মানে দুইটা কলম, তাহলে এখন দুইটি কলম, এটা যদি পেশের জায়গায় আসে তাহলে আমি কি পেশ দিতে পারবো? কলা মানে না বলে কলা মানু বলতে পারবো না? কলা মানে বলতে না। হবে, তাহলে এখানে পেশটা কই? এটা পেশটা উল্লেখ হয়েছে, পেশটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে পেশের জায়গায় কি? আলিফ মাকাবেল দম্মা, তাহলে এটা এরাবের নাম কি? মুসান্নার এরাব। দম, রফার হালতে আলিফ মাকাবেল ফাতহা পাবে, কিভাবে? এখানে পাইছে দম্মা পেশ, রফার হালতে, এখানে পাবে কি? তাসনিয়ায় আলিফ মাকাবেল ফাতা। এটা আলিফ মাকাবেল ফাতা কি? আলিফ মানি আলিফ, মা মানি যা, মা কবলাহু মাকাবেল মানি কবলাহু, আলিফের পূর্বে যা থাকবে তার, তাতে জবর হবে, তাহলে জবর হয়েছে মুসলিমানে। জি, আলিফ মাকাবেল ফাতা হবে রফার জায়গায়। নসব জ্বর, নসব এবং জ্বর, জেরের এবং জবরের জায়গায়, দুই জায়গায় কি পাবে? ইয়া পাবে, তার পূর্বে জবর পাবে, ইয়া মাকাবেল ফাতহা। তাহলে আমরা এরাব কিভাবে বলবো? এরাব বলবো এভাবে, মুসান্নার এরাব, রফার হালতে রফা হবে আলিফ মাকাবেল ফাতহা দ্বারা, নসব জার ইয়া মাকাবেল ফাতহা দ্বারা, নসব জার ইয়া মাকাবেল ফাতহা দ্বারা। অনেকে মুখস্থ করতে পারবেন না, মনে রাখতে পারবেন না, কোনো সমস্যা নাই, আমরা আবার দেখাবো। শুধু শুনে রাখেন, শুধু বোঝার চেষ্টা করেন যে বুঝতেছেন কিনা একটু। আচ্ছা, এটা জবরের জায়গায় এবং জেরের জায়গায় একরকম হবে। আচ্ছা, এরপরে কি? ইয়া মাকাবেল হ্যাঁ, ইয়া মা কবলাহু, মূলত আরবিটা হচ্ছে ইয়া মা কবলাহ। কবলাহু, কিন্তু আমরা উর্দু থেকে শিখি ঠিকই, এজন্য যেভাবে উর্দু বইগুলোতে দেয়া আছে বা আমাদের বাংলাদেশের বইতে যেভাবে দেয়া আছে, ইয়া মাকাবেল লেখা আছে বাংলায় ভাবে, ঠিক আছে? তাহলে ইয়া মাকাবেল ফাতহা, ইয়া মাকাবেল ফাতহা, আলিফ মাকাবেল ফাতহা। ফাতহা মানে কি? জবর। আচ্ছা, জমা কি হয়? মুসলিমুনা মুসলিমিনা, তাহলে রফার হালতে কি হবে? ও মাকাবেল লম্মা, আর নসব জের হালতে ইয়া মাকাবেল কাসরা। এখন বলবেন ওস্তাদ, আপনি যে নুন বলতেছেন না, আপনি নুনটাকে বাদ দিয়ে অন্যগুলো বলতেছেন, কারণ কি? কারণ হচ্ছে এজাফতের সময় মুদাফ কখনো কি নুন কবুল করে? তাসনিয়া জামান নুন। আমি যদি আপনাদেরকে বলি যে খালেদের কলম দুইটা, আরবি কি? কলামু, কলা, কলামু খালেদিন, এটা খালেদের একটি কলম, খালেদের কলম, তাই না? কলামানি খালিদুন, আচ্ছা, কলামানি খালিদুন। বলতেছি, কলামু খালেদিন মানে কি? খালেদের একটি কলম। এখন খালেদের একটি দুইটি কলম কলম। আরবি কিভাবে? কলামানি খালিদুন। কলামা নে হওয়ার কথা নি। ছিল কিন্তু হবে না। ইজাফতের সময় খালেদ কি ইজাফত হয়েছে নাকি হয় নাই? মুজাফ হয়েছে কিনা কলামটা? মুজাফ কয়টা জিনিস নেয় না? আলিফ লাম তানবিন তানবিন তাসনিয়া যেমন তাসনিয়া নুন, তাহলে এই নুনটা থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না, নুন থাকবে না, নুন পড়ে যাবে, তাহলে কলামা খালিদিন। তাহলে এই নুনটার কোনো
আমাদের দরকার নাই, নুন দিয়ে আমরা আমরা কিছু করতে পারবো না। বুঝতে পারছেন, এই জন্য আচ্ছা নুন আচ্ছা। বলতেছি না। তাহলে মুসান্নার এরাব কি? রফার হালতে আলিফ মাকাবেল ফাতহা, আর নসব জরে ইয়া মাকাবেল ফাতহা। এটা মুসান্না। মুসান্না কি? দ্বিবচনের জন্য। আর জমার জন্য, জমা সালেমের জন্য রফার আরতে ও মাকাবেল দম্মা, আর নসব জার ইয়া মাকাবেল কাসরা। এই দুইটার মধ্যে পেশ লাগাবেন না। মুসান্না আর জমা, ইয়া মাকাবেল ফাতহা, ইয়া মাকাবেল কাসরা। ঠিক আছে, ইয়ানুন বলেন যদি শেষে ইয়ানুন হবে, তাহলে দুইটা ইয়ানুন, পরে পার্থক্য করতে পারবেন না। আচ্ছা, মুয়ান্নাসের জন্য আসি। মুয়ান্নাসের জন্য রফা হবে স্বাভাবিক মুয়ান্নাসের জন্য, এটা গয়রে মুনসারিফ বলা হচ্ছে না, ঠিক আছে। স্বাভাবিক মুয়ান্নাসের জন্য, যেমন মুসলিমাতুন, কুররাসাতুন, এভাবে যেগুলো আছে, তাহলে রফা হবে এক বচনের জন্য পেশ দ্বারা, নসব হবে জবর দ্বারা, আর জার হবে জার দ্বারা। ওকে। কিন্তু দ্বিবচনের জন্য, দ্বিবচনের জন্য ওই পূর্ববাচক শব্দের মতো মুসলিমানে, এখানে মুসলিমাতানে, মুসলিমাতানে, মুসলিমা তাইনে, আলিফ মাকাবেল ফাতা, ইয়া মাকাবেল ফাথা। জমার জন্য কি? জমার জন্য চেঞ্জ। জমার জন্য কি? রফা হবে দম্মা দ্বারা, আর নসব জর কাসরা দ্বারা। নসব জর কি দ্বারা? কাসরা কাসরা দ্বারা। দ্বারা। শুধু বুঝে রাখেন, শুধু বুঝে রাখেন। মুখস্থ করা এখন করাই নেই, মুখস্থ আমি এখন করাই নেই। মুখস্থ আমরা করবো আল্লাহ যদি সুযোগ দেয় এই কোর্সের শেষ অংশে, একদম 10 দিনের শেষ দিন বা শেষের দিনে আগের দিন, যদি সুযোগ হয়। তাহলে এই প্যাটার্নটা কি বুঝছেন আপনারা, কি বুঝেন নাই? অনেক ধোঁয়াশা আছে অনেকের কাছে। আচ্ছা, আপাতত যতটুকু 80% তো বুঝছেন, নাকি বুঝেন নাই তাও? জি ওস্তাদ। অনেকে লিভ নেয় আর অনেকে আসে, কখন যে আসে আর কখন যে লিভ নেয় আমি নিজেও জানি না। আচ্ছা, মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ। যারা যারা বুঝছেন কিছু লেখেন বা হাত তুলেন বা কিছু করেন, ক্রিয়া যার দ্বারা সংগঠিত হয়ে থাকে ফাইল ব্যবহার করতে গেলে। আচ্ছা।